নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মানার অঙ্গীকার থাকলেও বাস্তবে তা মানছেন না অনেকে। বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় সব দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনও তাদের এ বিষয়ে সতর্ক করেছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনো নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে না। আচরণ বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিল করারও ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। বিধি অনুযায়ী প্রচার শুরু হওয়ার কথা ২২ জানুয়ারি থেকে, কিন্তু এর আগে সারা দেশে সরাসরি মাঠে ও অনলাইন মাধ্যমে প্রচারে নেমেছেন অনেক প্রার্থী। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছেন এবং সতর্ক করেছেন। ইসির সূত্র জানায়, বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হলেও কিছু ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানাও করা হয়েছে। বিধি ভঙ্গের ঘটনা বাড়তে থাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে। তবে এই অ্যাকশনকে ঘিরে পাল্টা প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও কোথাও রাজনৈতিক দল ও প্রার্থীদের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তাদের শোকজ দেওয়ার আইনগত এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির ২ শীর্ষ প্রার্থীকে শোকজ দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ঢাকা ১১ আসনের প্রার্থী ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা ৮ আসনের প্রার্থী ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে রবিবার কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। দেশ সংস্কারের গণভোট হা এর পক্ষে থাকুন এমন স্লোগান সংবলিত বড় আকারের রঙিন বিলবোর্ড টানানোর অভিযোগে তাদের শোকজ করা হয়। তবে এনসিপির এই শোকজকে নিয়ম বহির্ভূত বলে দাবি করছে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শোকজ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এদিকে নাহিদ ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, নির্বাচনী প্রচারণা করা হচ্ছে। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ করেছেন নাহিদ। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানও শোকজ দেওয়ার ঘটনায় রিটার্নিং কর্মকর্তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বলছেন, আচরণবিধি ভঙ্গ হলেই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার একটি নিয়মিত প্রতিক্রিয়া। আচরণবিধি কার্যকর করতে নির্বাচন কমিশনের দৃঢ়তা, প্রশাসনের ভূমিকা এবং প্রার্থী ও দলের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৩ পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি।